আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? কেন করা হয়েছে? দাদা কি কারণে আপনাকে আটকালো? দাদা বলবো যে আমরা বিপদে আছি, আমাদের নেত্রীরা আমাদের নেতৃবৃন্দরা कल्याण मैजिक जिंदाबाद, हमारे एक एमएलए हरिंदर मुई जिंदाबाद। दादा क्यों आपको पकड़ा है, क्यों अरेस्ट किया है, क्यों अरेस्ट किया? फॉल्स फॉल्स साजानो प्रो साजानो। আমি ওটা বারণ করেছিলাম, তাই ওরা এসেছিল, আমি ওদের হুমকি দিয়েছি, হাত ধরে টেনেছি, কিন্তু আমি ওদের কোনো রকমের দেখুন কেসটা কি দিয়েছে দেখুন, আমি নাকি ওদের গলা দিয়ে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার এইসব আমার কেস দিয়েছে। তাহলে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন, যে সত্য না মিথ্যে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন। তখন তো অভিযোগ জানিয়েছিল, কিন্তু তখন তো আপনাকে ধরেনি। তখন আমাকে ডেকেছিল, আমাকে তখন শ্রীরামপুর থানা থেকে ডেকেছিল, ডেকে আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর এখন সরকার পড়ে গেছে, তার জন্য আমার না এখন আবার নতুন করে আবার ফলস কেস দেওয়া হচ্ছে। আপনারা মেডিকেল রিপোর্টটা দেখুন, দেখে বিচার করবেন। তোমাকে ধরলো কেন গো? এই সামনে যাও, সামনে দিয়ে ঘুরছো। আরে ভাই সামনে দিয়ে সরো, সামনে দিয়ে সরে যাও না। বললো গত 26 তারিখ ভোটে এই দিদি ভাই সরুন। ভান্ডার ওটা আমি ভেতরে ঢুকছেন আমি চলে যাচ্ছি। এদিকে দেখে আমাকে যা পানিশমেন্ট যা দিয়েছিল, আমাকে এখানে হাজিরা করেছিল, তারপরে আবার পুনরায় আমাকে নতুন করে क्यों अरेस्ट किया है, किसका अरेस्ट है? राजनीति है, क्यों किया है? राजनीति है, वो टीएमसी करते हैं इसीलिए फंसाया गया है। अच्छा आपका नाम, आपका नाम, आपका नाम? দাদা কি কারণে আপনাকে আটকালো? দাদা বলবো যে আমরা বিপদে আছি, আমাদের নেত্রীরা আমাদের নেতৃবৃন্দরা কেন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? কেন করা হয়েছে? কারণ কি দাদা? দাদা কি কারণে আপনাকে আটকালো? দাদা বলবো যে আমরা বিপদে আছি, আমাদের নেত্রীরা আমাদের নেতৃবৃন্দরা कल्याण मैजिक जिंदाबाद, हमारे एक एमएलए हरिंदर मुई जिंदाबाद। दादा क्यों आपको पकड़ा है, क्यों अरेस्ट किया है, क्यों अरेस्ट किया? फॉल्स फॉल्स साजानो प्रो साजानो। আমি ওটা বারণ করেছিলাম, তাই ওরা এসেছিল, আমি ওদের হুমকি দিয়েছি, হাত ধরে টেনেছি, কিন্তু আমি ওদের কোনো রকমের দেখুন কেসটা কি দিয়েছে দেখুন, আমি নাকি ওদের গলা দিয়ে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার এইসব আমার কেস দিয়েছে। তাহলে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন, যে সত্য না মিথ্যে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন। তখন তো অভিযোগ জানিয়েছিল, কিন্তু তখন তো আপনাকে ধরেনি। তখন আমাকে ডেকেছিল, আমাকে তখন শ্রীরামপুর থানা থেকে ডেকেছিল, ডেকে আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর এখন সরকার পড়ে গেছে, তার জন্য আমার না এখন আবার নতুন করে আবার ফলস কেস দেওয়া হচ্ছে। আপনারা মেডিকেল রিপোর্টটা দেখুন, দেখে বিচার করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।